এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি আবারও আগরতলাতে অনেক জায়গা ঘুরেছি, কিছু কিছু ভিডিও নিতে পেরেছি, কিছু কিছু ভিডিওটা নিতে পারিনি। আজ আমি দীপাঞ্জন আর দীপাঞ্জনের এক দাদা দেবিদেশ দা, তার ওয়াইফ, চারজনে মিলে আমরা এক সাডেনলি সানডেতে প্ল্যান করি যে আমরা একটা রিসর্টে যাব, সেটা হচ্ছে গ্রিন হাব বলে। তো খুবই সুন্দর, সেখানে আমরা গেছিলাম। একদম আগরতলা থেকে একদম একটা সাইডেই ধরতে গেলে পুরো সবুজের সবুজ, নামটাও যেমন গ্রিন হাব। আর সত্যি ওটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে আমরা তখন গ্রিন হাবের সামনে গেছিলাম। আর ওখানেও সাইডে প্রায় চা বাগানে ভর্তি ছিল। সেখান থেকে আমরা আরও চা বাগানে গেছিলাম, আমরা ওখানে দাঁড়াই, গল্প করি, টাইম এক্সপেন্ড করি। খুব ভালো লাগছিল ওয়েদারটা, দেখতেই পাচ্ছ। আর সেই দিনকার মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল। তো আমরা সেখানে পৌঁছাই। আর এটা হলো জীবিতেশ দা, দীপাঞ্জনের এক দাদা। তো আর তার ওয়াইফও ছিল। তো চারিদিকের পরিবেশটা, এটা ছিল ওনার ওয়াইফ, আর চারিদিকের পরিবেশটা ছিল খুবই সুন্দর। তো দেখতে থাকো কতটা সুন্দর। কেমন লাগছে বলো এই লোকেশনে এসে আজকে তোমার? কি বলতে চাইছো ত্রিপুরা ট্যুরিজমকে তুমি? এরকম একটা গ্রিন পরিবেশের জন্য একমাত্র ত্রিপুরাই হচ্ছে বেস্ট। ইয়েস, বারবার আসি, যখন সময় পাই এখানে আসি। আর সবাইকে বলবো প্লিজ তোমরা এসে এখানে এনজয় করো, খুব ভালো জায়গা। আমরা রিসর্টে এসেছি আজকে সবাই মিলে, তো এনজয় করবো, ওদিকে যাব সবাই মিলে। আর এটা খুব একটা মানে কি বলবো, এটা সবুজে ঘেরা একটা জায়গা, মানে খুব উঁচু একটা জায়গা, যেখানে পুরো যা দেখতে পাচ্ছি এদিকে সব কথা হচ্ছে আমাদের পুরো চা বাগান। আরো সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আরো চা বাগান আছে। যদি সময় পাই তো ওখানেও যাব। আমার ইচ্ছা আছে সেই সব জায়গায় যাওয়া যেখানে চা বাগানটা আছে, একদম এইরকম স্পেস নয়, জায়গাটা এরকম ঢালু। ওই জায়গাটাতে আমরা যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কত যেতে পারি কিনা। দেখতেই পাচ্ছ পুরো সবুজের সবুজ পরিবেশ। সত্যিই কথা, শুধুমাত্র বোধহয় আগরতলার দিকে গেলে পরে এইরকম একটা পরিবেশ দেখতে পাওয়া যায়। আর আমার খুবই ভালো লাগে পাহাড় আর সবুজে এরকম একটা পরিবেশ। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যি যদি মন কারো খারাপ থাকে তো এক নিমিষের মধ্যে সেই মন ভালো হয়ে যায়। তো আশা করব আমার মতন অনেকেই যারা যাননি তারা প্লিজ একবার, সবাইকে রিকোয়েস্ট করবো একবার অন্তত এইসব জায়গা থেকে ঘুরে আসবেন। মনে অন্তত কোনো রকম মানে কষ্ট থাকবে না, মানে খুব ভালো লাগবে, পরিবেশটা দেখলেই মন একদম শান্ত হয়ে যাবে। তো যাই হোক, ওখানে সবাই মিলে আমরা অনেকক্ষণ থাকি, প্রায় 1 ঘন্টার ওপরে থাকি। তো তারপরে ওখান থেকে আমরা আর একটা জায়গায় যাই, সেটা হচ্ছে আমার সবথেকে ভালোবাসার জায়গা। আমি যখনই আসি সেখানেই যাই, জানি না কেন যাই, আমার ওখানে একটা স্মৃতি জড়িয়ে আছে, ওই কারণে আমি যাই। সেটা হলো দুর্গাবাড়ি চা বাগান। দেখতেই পাচ্ছ আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর সত্যি সেদিনকার মানে চারিদিকের পরিবেশটা এমন ছিল, একদিকে মেঘলা, একদিকে বৃষ্টি হচ্ছিল না, বাট চারিদিকটা পুরো মেঘলা হয়েছিল। আর মাঝের মধ্যে একটু মেঘটা চমকাচ্ছিল, বাট বৃষ্টি নেই, আবার একটু রোদ্দুর উঠছিল। দেখতেই পাচ্ছ মানে পুরো গ্রিনে ভরা, সত্যি একদম মন খুশ করার মতন পরিবেশ। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার একটা ভালোবাসার জায়গা হচ্ছে, যেটা হচ্ছে দুর্গাবাড়ি চা বাগান। ওখানে অনেক চা বাগানই আছে, বাট জানি না কেন যে দুর্গাবাড়ি চা বাগানের সাথে আমার একটা স্মৃতি জড়িয়ে রয়েছে। তাই জন্য আমি যখনই আসি তখনই একবার হলেও অন্তত দুর্গাবাড়ি চা বাগান যাই। আর যখন দুর্গাবাড়ি চা বাগান আমরা ঢুকছিলাম তখন অলমোস্ট সন্ধে হওয়ার দিকে, আমাদের একটু লেট হয়েছিল। দেখতেই পাচ্ছ দূরে সূর্য অস্ত যাচ্ছে, বাট এই টাইমে এত সুন্দর লাগছিল চারিদিক আর পরিবেশটা, মানে কি বলবো, মানে আকাশটার দিকে একবার তাকিয়ে দেখুন, মানে কতটা সুন্দর আকাশটা। ডিএসএলআর থাকলে আরও ভালো ভালো ভিডিও হয়তো আমি নিতে পারলাম। যাই হোক, যখন আমি দুর্গাবাড়ি চা বাগানে অলমোস্ট গেলাম তখন দেখতে পাচ্ছ প্রায় সন্ধে। তারপরেও খুবই ভালো লাগছিল। ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ, প্রায় 30 মিনিটসের মতন ওখানটা দাঁড়াই, সবাই মিলে কথাবার্তা বলি। তারপর ওখানে কিছুক্ষণ টাইম এক্সপেন্ড করার পর তারপর বাড়ি চলে আসি। তো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। টাটা, বাই বাই।